Welcome to Orish Ayurvedic presents Didi number 1 season 6 style by Senco Gold and Diamonds. কেমন চলছে আপনাদের সকলের পূজার প্রস্তুতি? মার্কেটিং নিশ্চয়ই সকলের কমপ্লিট। ভেবে নিয়েছেন কোন দিন কোনটা পরবো, কি খাবেন, কোথায় ঘুরবেন, কি ঠাকুর দেখবেন। আমাদের সকলের প্রস্তুতি চলছে জোর কদমে। আজকে আসছে এমন চারজন দিদি যাদের মুখে শুনবো পূজোর গল্প। এসে গেছে আমাদের চারজন দিদি। প্রথমে আছেন সুচন্দ্রা মুখার্জি, তারপর আছেন বন্দনা দত্ত, তারপর ডক্টর শ্রীরূপা দাস, তারপরে পাপিয়া পাল। সকলকে নিয়ে শুরু করবো আমাদের প্রথম রাউন্ডের খেলা, পুরানো সেই দিনের কথা। খেলাটা কি? প্রত্যেকের বাড়িতে যদি মশা থাকে, আবার আজকাল মশা একটু কমেও গেছে মানুষের বাড়ি থেকে, কিন্তু মশার উপদ্রব সব জায়গায় আছে। তো মশারি টানানো আমাদের দৈনন্দিনের কাজ। তো এই মশারিটা আজকে আমাদের ভাঁজ করতে হবে, এটা হচ্ছে আজকে আমাদের খেলা। একদম পাটে পাটে সুন্দরভাবে সেটা ডেমো আমাদের রাখা আছে যে কিভাবে মশারিটা পাট হবে। সেইরকম ভাবে সুন্দর করে অনেক সময় মশারি পাট করতে গিয়ে দেখা যায় যখন পাটটা হয়ে যায় তখন তলা দিয়ে ঝুলে বেরিয়ে আসে। সেটা হলে হবে না। পুরো কাজটা যে সব থেকে আগে করবে সে 25 পয়েন্টস, তারপর 20, তারপর 15, তারপর 10। সুচন্দ্রা দি। আমি এখন হাউসওয়াইফ, আমার মাধ্যমিকের পরে বিয়ে হয়ে গিয়েছে। আমার মনের মধ্যে একটা আশা ছিল যে আমি এডুকেটেড হতে পারলাম না, তো আমার মেয়ে যখন 4 বছর বয়স তখন আমি আবার ট্রাই করি। আমি মাধ্যমিকের 8 বছর পর আমি উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিই, তারপর গ্র্যাজুয়েশন করি। বাহ, সামনে তো পুজো, পুজোর কি প্ল্যান? আমরা বেড়াতেও যাই বাইরে, প্লাস আমরা বিভিন্ন মণ্ডপে ঠাকুর দেখি। এবারে ইচ্ছা আছে যে আমরা আমাদের পাড়ায় পুজো একদম আমার বাড়ির পাশেই ঘরোয়া বলে, সেখানে আমি থাকবো, প্লাস ওখানে খাওয়া দাওয়া, রান্না বান্না, পুজোর কিছু কাজ আছে সেগুলো করবো। আসুন দিদি। মশারি ভাঁজ হয় না, সেরকম হয় না, অ্যাকচুয়ালি করেন আমার হাজবেন্ড। আমি একটু মশারিতে অ্যালার্জি আছে। সর্বনাশ করেছে, এখন সেই অ্যালার্জিটা আপনাকে করতে হবে। এখন আমায় করতে হবে। স্টার্ট। সব পাটে পাটে ধরুন, তা না হলে পারবেন না। ভালো করে ঝাঁকিয়ে নিন, তাহলে পাটটা পাবেন ভালো। মানে অতি কষ্ট করে একটা কোনো রকম একটা শেপে এসেছে, বেশি আর করা যাবে না। ঠিক আছে, এইটা উনি ওনার অ্যালার্জি তো তাই জন্য যতটুকু উনি করতে পেরেছেন। সুচন্দ্রা দি কমপ্লিট করেছেন 41 সেকেন্ডসে। বন্দনা দি, আপনার কথা একটু শুনবো, কি করেন, কিভাবে সময় কাটে? হাউসওয়াইফ, পাশাপাশি আমি একটু অভিনয় লাইনে আছি। হ্যাঁ, আমি নাটক করি, যাত্রা করি, সিরিয়াল করেছি বহু। আচ্ছা, তো আপনি মানে হাউসওয়াইফ থেকে অভিনেত্রী হলেন, কি ব্যাপার? সম্পূর্ণ আমার শাশুড়ি এবং আমার হাজবেন্ডের জন্য হয়েছে। তো হাজবেন্ড চায় আপনি অভিনেত্রী হন, আর শাশুড়ি মাও চান যে বউ হ্যাঁ কেন অভিনেত্রী হোক। আপনি তো ভাগ্যবতী মহিলা। ভীষণ ভীষণ, যার শাশুড়ি এবং স্বামী চায় যে বউ অভিনেত্রী হোক। মানে কলেজ লাইফে আমি অভিনয় করেছি, তার কাউ হতে পারে না। ভীষণ ভাবে আমাকে এনকারেজ করে, ভীষণ ভাবে আমার সঙ্গে সব সয়ে যান। খুব ভালো। আচ্ছা, পুজোর কি প্ল্যান বন্দনা দি? পুজোতে প্রতি বছরই আমাদের একদম ধরাবাঁধা প্ল্যান থাকে। পঞ্চমীর দিন শ্বশুর বাড়ি থেকে যাই, ষষ্ঠীর দিন অফ, সপ্তমীর দিন বাপের বাড়িতে যাই, নেমন্তন্ন থাকে। আমরা শুরু করি খেলা বন্দনা দি। সময় শুরু হচ্ছে এখন দিদি, স্টার্ট। ভালো করে ঝেড়ে নিন নিচে। ও বাবা, ভালো করে মুড়ুন। ঠিক আছে, মানে কোন প্রকারে একটা জায়গায় এসেছে আর কি। ওকে দিদি, টাইম 52 সেকেন্ড। ডক্টর শ্রীরূপা দা। আমি ডক্টরেট। ডক্টরেট, ওকে ওকে। আর মানে কিসের উপর? সাবজেক্ট ইংলিশ লিটারেচার। ওকে। তার আগে আমি ডাবল MA। ওকে।
আপাতত টিচিং এর সঙ্গে যুক্ত। আর কোন রকম কিছু হবিজ? এই তো ভীষণ ব্যস্ততার মধ্যে এই সময়টা কেটে যায় বোধহয়। হ্যাঁ, ভীষণই ব্যস্ত। আর তার মধ্যে আমার হাজবেন্ড এখানে থাকেন না, ও মুম্বাইতে বেস্ট উনি চাকরির কারণে। তো যে কারণে আমার এখানে মোটামুটি ওই জুতো সেলাই থেকে চণ্ডীপাঠ আমাকেই করতে হয়। সামনেই পুজো দিদি, কি প্ল্যানস? পুজোতে বর কি আসছেন? আপনি হ্যাঁ কবে না, যাচ্ছেন? বরই আসে পুজোর টাইমটা, বিকজ কলকাতার পুজোটা কেউ মিস করবো না। আর আসার পরে অ্যাকচুয়ালি আমার বর হচ্ছে বেসিক্যালি খুব ফুডি এবং খেতে ভালোবাসে, ঘুরতে কম ভালোবাসে। সেই কারণে তার বক্তব্য যে পুজোতেও তো এমনি পুজো পরিক্রমাটা টিভিতে দেখলেই হয়, খুব বেশি ওই ভিড়ভাট্টার মধ্যে গিয়ে দরকার নেই। তো তার চেয়ে ভালো বরং আমরা ভালো করে খাওয়া দাওয়াগুলো করি আর পাড়ায় পুজো মণ্ডপে সময় কাটাই। আচ্ছা, আপনি তো টিচার, হ্যাঁ, টিচিং প্রফেশনে আছেন, আপনি কি স্ট্রিক্ট? খুব নই, বাট হ্যাঁ পড়াশোনার টাইমটা স্ট্রিক্ট। বাট আমার এটা বদনাম আছে যে আমি স্ট্রিক্টনেস, মানে যেটাকে তথাকথিত স্ট্রিক্টনেস বলা হয়, মানে মারধর করা, বকাবকি করা, সেগুলো আমি করি না। স্টুডেন্টরা কমফোর্টেবল, মানে ভয় পায় না তো? ভয় খুব একটা পায় না, বরং তারা এতই বেশি ঘাড়ে চেপে বসে যে সেগুলো সেটা আর পরের অসুবিধে হয়। ওকে দিদি, আসুন শুরু করি খেলা। ও বাবা, হাতে কি ট্যাটু! হ্যাঁ, কি সুন্দর! কোবরা! খুব। এরকম একটা ইচ্ছা কেন হলো? ওই বোধহয় টিচিং প্রফেশনের সঙ্গে গো করে না বলে একদম একটু আলাদা হতে চাই, বেরিয়ে আসতে চাই। পিঠেও একটা, ও পিঠেও আছে, তো দেখি দেখি, সবাইকে দেখান। পিঠে প্রজাপতি, হাতে কোবরা। বাবা, কাকে জিজ্ঞেস করলাম আপনি স্ট্রিক্ট নাকি? আমার তো এগুলো আগে জিজ্ঞেস করা উচিত, আপনি তো মডার্ন। স্টুডেন্টরা আমাকে দেখে এগুলো করাচ্ছে এখন। আচ্ছা, এবার সত্যি করে একটা কানে কানে বলুন তো, ডিস্কে যান? ডিস্কে মুম্বাই গেলে যাই। ও গুড, গিভ ইট আপ, ভেরি গুড। এবার বসারি বাদ করতে হবে। ওকে, সময় শুরু হচ্ছে এখন, শুরু করি, স্টার্ট। ভালো হয়েছে, সুন্দর হয়েছে, একদম ঠিকঠাক, ভেরি গুড। করেন করেন, ভুলে গেছি। দিদি, টাইম 50 সেকেন্ডস। পাপিয়া, আমি একটা পার্লার চালাই। ও তুমি সুন্দরী? তা বলতে পারো না, সেটা আপনি বলবেন। ও তুমি আমার মুখ থেকে শুনতে চাও? হ্যাঁ, তুমি সুন্দরী, তবে আপনার ধারে কাছে নই। আর মানুষকে তুমি সুন্দর করো। হ্যাঁ, তাই ওটা তো? আমি খুব ভালোবাসি এটা করতে, এবং ছোট ছোট বাচ্চাদের কয়েকজনকে আমি পড়াই এবং তাদের সঙ্গে সময় কাটাতে আমার খুব ভালো লাগে। এখানে আসার জন্য আমার মেয়েকে খুব ধন্যবাদ, কেননা আমার মেয়ে জোর করে আমাকে এখানে পাঠিয়েছে। আমার ইচ্ছে ছিল মেয়ে আসুক, মেয়ে তো ছোট বোধহয়। না খুব ছোট নয়, ক্লাস 10-এ পড়ে। ও বাবা, ওই যে মেয়ে এসছে ওখানে। ক্লাস 10-এ পড়ে? হ্যাঁ, আর তুমি তো খুব ভালো মেইনটেইন করেছো না নিজেকে, ভেরি গুড। এটা বলতে পারবো কেউ না। বলবে না আমার মেয়ে ক্লাস 10-এ পড়ে। আমাকে দেখে কেউ বলে না, কিন্তু হ্যাঁ? আমি যে ওর মা না তাই বলে তো। দিলে কেউ বোঝে না। হ্যাঁ, বোন বলবে। সেটা বলেও সবাই, হ্যাঁ। তার জন্য আমার মেয়ের খুব দুঃখ। হ্যাঁ, কি দুঃখের কি আছে, শুনতে ভালো তো। তাই বলবে যে মা তুমি একদম সাজবে না, ও কেন তোমার পাশে আমাকে- জেলেসি। না জেলাসি না, আমাকে বোন বলে আমার খুব লজ্জা লাগে। কেন কেন বলো তো? যখনই রাস্তায় বেরোই সবাই মার দিকে তাকায়, আমার দিকে আর কেউ তাকাই না। ওই জন্য বললে, প্রথমেই বলে দিলাম তো জেলেসি। মা বিউটিশিয়ান, হ্যাঁ, তাহলে মার থেকে টিপস নাও, মা কি করে হচ্ছে এরকম। টিপস নিয়েও কিছু হয় না। দরকার নেই, এটাই সুন্দর। হ্যাঁ, এটাই এটাই ভালো। ঠিক আছে। একদম, তোমাকে আমি বলছি তুমি খুব সুন্দর, থ্যাংক ইউ। তুমি মায়ের থেকেও বেশি সুন্দর। শুধু আপনিই বলেন, আর কেউ বলে না। না না, তুমি খুব সুইট শ্রেয়া, থ্যাংক ইউ। খুব সুইট, সুন্দর, ছোট্ট মেয়ে, সুইট মেয়ে। তুমি কেন সুইট এবং সুন্দর জানো? তুমি যে সত্যি কথাটা বললে সকলের সামনে, সেই জন্য তুমি সবার থেকে এখানে সুন্দর। বাপিয়াদি, আসো। সময় শুরু হচ্ছে এখন, স্টার্ট। ভেরি গুড, খুব ভালো, দারুণ, এক্সেলেন্ট।
রয়েছে 41 সেকেন্ডে। যে আজকে দিদি নাম্বার 1 হয়ে যাবে তার সামনে সুযোগ থাকবে একটা বোনাস রাউন্ড খেলা, আর সেখানে জিততে পারলে পাবে জি বাংলা এবং সেনকো গোল্ড এন্ড ডায়মন্ডসের তরফ থেকে এই সুন্দর সোনার হারটা। তার সাথে পাবে অরিশের তরফ থেকে মাথার চুল থেকে পায়ের নখ পর্যন্ত নিজেকে আরো সুন্দর করে তোলার জন্য এই পুরো বিউটি কিটটা। সৌন্দর্যের গোপন কথা মানেই অরিশ। আরো পাবে অরিশ আয়ুর্বেদিকের তরফ থেকে 24 ক্যারেট গোল্ড ফেশিয়াল কিট। ফার্স্ট রাউন্ডে পরে দেখবো স্কোর। এই রাউন্ডে কিন্তু ফোর্থ পজিশনে কেউ নেই। যে থার্ড পজিশনে আছে পেয়েছে 15 পয়েন্টস বন্দনা দি। সেকেন্ড পজিশনে যে আছে সে পেয়েছে 20 পয়েন্টস শ্রীরূপা দি। এই রাউন্ডে দুজন রয়েছে ফার্স্ট পজিশনে, পেয়েছে 25 পয়েন্টস সুচন্দ্রা দি এবং পাপিয়া দি। এবার সকলের গিফট মোবাইল আইপডের সেট, ইন্ডাকশন ওভেন, লেডিস ব্যাগ অ্যান্ড পার্স, সানগ্লাস, রিস্ট ওয়াচ, ডিজিটাল ক্যামেরা। আগে সুচন্দ্রা দিবেন ডিজিটাল পাপিয়া দি আগে বলুন কি নেবেন। ইন্ডাকশন ওভেনটা। জোরে বলবেন ইন্ডাকশন ওভেন, মানে আস্তে আস্তে ভেঙে ভেঙে। ভেঙে ভেঙে না, এটা আমি আপনাকে বললাম, আপনি বলবেন নর্মাল ভাবে। বলুন ইন্ডাকশন ওভেন, এরকম ভাবে বলবো না, নর্মাল ইন্ডাকশন ওভেন বলুন। ইন্ডাকশন ওভেন। ওকে, ভেরি গুড। শ্রীরূপা দি মোবাইল আইপড। দিদি কি নেবে? ব্যাগ। ব্যাগ। এইবার আছে পাপিয়া দি এবং সুচন্দাদের জন্য ভাগ্য পরীক্ষা। আসুন আগে দিদি। 5.1 অডিও স্পিকার আছে, এক হাঁড়ি রসগোল্লা আছে, আয়রন আছে, মজার শাস্তি ফোকাসটা। আপনার ভাগ্যে কি আছে আমরা দেখবো এবার। জোরে ঘোরাবেন যেন ফুল রাউন্ড নিয়ে আসে, যেখানে দাঁড়াবে সেটা আপনার ভাগ্যে। কি চাই? সেরকম কিছু ডিমান্ড নেই, যা হলো হলো। যা হলো হলো, ভগবানের উপর ইচ্ছা। স্টার্ট। একেই বলে ভাগ্য। আপনার চাহিদা কিছু ছিল না, আপনাকে ভগবান এটা পাইয়ে দিল। রেখে দাও ম্যাডাম। আসুন পাপিয়া দি। এবার আপনাকে ঘোরাতে হবে। আপনার কি পছন্দ? না হলেই হলো, শাস্তিটা না হলে শাস্তিটা না হলেই হলো। স্টার্ট। মজার শাস্তি। চাইছিলাম না। এটাই আপনার ভাগ্যে ছিল। ও আমার বৌদি মনের কাগজওয়ালা, ও আমার স্বামী কাপুর কলার তোলা, ও আমার বিকেল বেলার চুলের ফিতে, ও আমার মাংকি টুপি দারুণ শীতে। তোমরা ভেবে করবে কি, তোমরা ভেবে করবে কি? ও আমার বৌদি মনের কাগজওয়ালা, ও আমার স্বামী কাপুর কলার তোলা। শুরু করবো সেকেন্ড রাউন্ড, হয়তো তোমারই জন্য। এই রাউন্ডটা আমাদের অডিও ভিজুয়াল রাউন্ড, ঠিক আছে? কিছু ছবি দেখতে পাবেন টিভিতে, কিছু গান শুনতে পাবেন। প্রতিটি প্রশ্নের পরে বলবো এবার বলো, তারপরে বাজার প্রেস করে রাইট আনসার দেবেন। যদি সঠিক উত্তর দেন তাহলে পাবেন 10 পয়েন্টস, যদি ভুল বলে ফেলেন তাহলে কিন্তু মাইনাস হবে 5 পয়েন্টস। সুচন্দ্রা দি, নিজের জীবনে কোনো মেমোরেবল মুহূর্ত কিছু আমাদের সাথে শেয়ার করতে চান? এই মুহূর্তে মনে পড়ছে কিছু? আমরা 2004-05-এ গিয়েছিলাম আন্দামানে। যেদিন আমাদের ফেরার কথা ছিল 26শে ডিসেম্বর খুব ভোরবেলায়, আমরা যখন পোর্ট ব্লেয়ারের দিকে এগোচ্ছি জারোয়া ল্যান্ড পেরোতে হয়, ওখানে জারোয়া দেখা যায়। যদিও তারা এখন অনেক সিভিলাইজড বলছে, যে আমরা কিন্তু একটা জারোয়া দেখতে পাইনি। এতটা ফাঁকা কোনোবার হয় না। ওরা বলে দিয়েছিল যে আপনারা যখন যাবেন কিছু খাবার দেবেন, কিছু জিনিসপত্র দেবেন, তো আমরা রেডি রেখেছিলাম। হঠাৎ করে জারোয়া ল্যান্ড পেরোনোর পরই প্রচণ্ড জোরে আমাদের যে গাড়িটা ছিল সেটা দুলতে শুরু করে, পুরো নৌকার মতো। তো ড্রাইভার বলল শীঘ্রই নেমে আসো। নামানোর পর বলছে এটা ভূমিকম্প। তারপর দেখা গেল কি এত মানে প্রচণ্ড বড় বড় ঢেউ আর জল ধেয়ে আসছে আমাদের দিকে, যে আমাদের গাড়িগুলোকে তখন টার্ন ওভার করে দৌড়তে শুরু করা হয়েছে, হেলিপ্যাডে রাখা হলো। ভগবানের যে কি অসীম কৃপা, আমি বেঁচে আমার বাচ্চাকে নিয়ে, তখন মেয়ে খুবই ছোট, আমার হাজবেন্ড, তিনজনে যে ফিরে এসেছি। আর আমার এদিকে খবর, সেগুলো তো আমরা কোনো যোগাযোগ করতে পারছি না কারোর সঙ্গে।
তারপর যখন আমরা প্লেনে উঠলাম তখন ভাবলাম হ্যাঁ সত্যি জীবন ফিরে পেলাম। তখনও ভেতর থেকে ভয়টা যায়নি। আর সেই যে আন্দামানের নৈসর্গিক শোভা তখন সব ভুলে গেছি। এখানে বেঁচে ফিরে এসে তখন মনে হচ্ছে যে আর জীবনে কোনোদিন কোনো আইল্যান্ডে যাব না। ওকে দিদি, আপনি ভালো আছেন, সুস্থ আছেন ভগবানের দয়ায়। বন্দনা দি, একটু আপনার গল্প শুনি। একটা ফিল্মে আমি অভিনয় করতে গেছি, সেটা হচ্ছে বালিগঞ্জ কোর্ট। শুটিং হয়ে গেছে, হওয়ার পরে আমাদের মেকআপ রুমে বসে আছি, তখন সৌমিত্র চ্যাটার্জি ঢুকলেন মেকআপ রুমে। তখন আমি প্রণাম করলাম। আমি ওনার সঙ্গে আগে রাত যখন 11:30 হতো জি বাংলায় অনেকগুলো গল্পে করেছিলাম, তা আমার দেখে একটু চেনা চেনা ওনার মনে হয়েছে, আমি প্রণাম করলাম। তারপরে ঢুকলেন সব্যসাচী চক্রবর্তী। তখন আমি বললাম যে এই মুহূর্তটা প্রায় 1.5 ঘন্টা গল্প হলো, সৌমিত্র দা মানে কত উত্তম সুচিত্রার গল্প করলেন আমাদের সঙ্গে, যে আমার কাছে এই 1.5 ঘন্টা দুজন ফেলুদার কাছে আমি বসে আছি, আমার কাছে যে কি মানে অভিজ্ঞতা সে বলার না। নানা রকম গল্প করতে লাগলেন। আমি ছোটবেলা থেকে সৌমিত্রের ভীষণ ফ্যান। বেনুদাও বললেন আমিও খুব ভক্ত সৌমিত্র চট্টোপাধ্যায়। এই ঘটনাটা আমি ভুলতে পারি না। শ্রীরূপাদি বলুন। বাবা, আপনি দারুণ, বলুন আপনার কিছু হট গল্প। হট কিনা জানি না, বাট মজার গল্প বলতে পারি একটা। আমার হাজবেন্ড বললাম আমি মুম্বাইতে বেস্ট, তো যবে আমি এখান থেকে যাই নর্মালি উনি কি করেন, নেটে টিকিটটা কেটে পাঠিয়ে দেন। তো আমি এখান থেকে প্রিন্ট আউটটা বার করে নিয়ে ওটা নিয়ে এয়ারপোর্ট চলে যাই। তো এখন তো সরবরাহ হয়ে গেছি যেতে যেতে। যখন প্রথম দিকে একবার ঘটনা বলছি, যে টিকিটটার প্রিন্ট আউট নিয়েছি, আমাকে বারবার বলে দিয়েছে যে তুমি একটা তোমার কোনো আইডি প্রুফ নিয়ে যাবে। আমার যেটা ভুল হয়েছিল যে আমি দেখিনি যে নেটের টিকিটের পেছনে সবসময় থাকে যে যদি ক্রেডিট কার্ডে কেনা হয় তো তার একটা কপি নিয়ে যেতে হয়। তা আমাকে ন্যাচারালি অনেকক্ষণ আগেই গেছি, আমার বাড়ি যেহেতু খুব কাছে, রিপোর্টিং টাইম আমি অনেক আগেই গেছি। তো আমাকে বলছেন প্রথমেই যে ক্রেডিট কার্ডের কপি, এবার আমার কাছে তো নেই। তো আমি বললাম যে আর কোনো উপায় আছে কি? তো বলছে ঠিক আছে, উনি তো কেটে পাঠিয়েছেন, আপনি তাহলে ক্রেডিট কার্ডের নাম্বারটা বলুন, সেটা তো জানবেন। তো আমি আমার হাজবেন্ডকে ফোন করেছি, তো তোর ক্রেডিট কার্ডের নাম্বারটা দাও। বলে সে তো আমি আমার ক্রেডিট কার্ডে কাটিনি, আমার বন্ধুর ক্রেডিট কার্ডে কেটেছি। আর সে আবার এখানে নেই, সে গোয়া বেড়াতে গেছে, সুতরাং ক্রেডিট কার্ডের নম্বর পাওয়া যাবে না। এবার যাই হোক, সঙ্গে ছোট বাচ্চা ছিল বলে অনেকক্ষণ ধরে ঘেনিয়ে আমি বললাম যে দেখুন টেররিস্ট নই, দেখে বুঝতে পারছেন। আমার আইডি দিলাম, প্যান দেখালাম, আমাকে যেতে দিন। তো যাই হোক কি দয়া হলো, বললো ঠিক আছে আপনি একটা কাজ করুন, আপনার ফটো দিন 1 কপি। তো আমি ব্যাগে খুঁজে, মেয়ে ছোট তখন খুব, তো আমি ওকে সামলাতে হচ্ছে, লাগেজ আছে, ছবিটা বার করে দিয়ে দিয়েছি। তো ভদ্রলোক একটু দেখে আমার মুখের দিকে তাকিয়ে বললেন এটা আপনি? তো আমি একটু ঘাবড়ে গেছি যে আমার ছবি তো হবে। তাকিয়ে দেখি যে ওই 3টে ফটো থাকে না, রামকৃষ্ণ, বিবেকানন্দ, সারদা, ওই সারদা মায়ের ফটোটা কাটা ছিল। সেই ছবিটা বার করে ওটা আগে হাতে পড়েছে, ওটা বার করে দিয়ে দিয়েছে। তারপরে বললাম না না ওটা আমি নই, দিন আমারটাই। তো এটা আমার খুব মনে আছে যে টেনশনে খুব মানে মজা হয়ে গেছিল আর কি। শুরু করব এবার আমাদের সেকেন্ড রাউন্ডের খেলা। প্রথম প্রশ্ন, একটা গান বাজবে, সেটা খুব স্লো মোডে বাজবে, খুব আস্তে আস্তে গানটা বাজবে, গানটা চিনতে হবে। এবার বলার পর বাজবে। এবার বলো বন্দনা দি। মহুয়ায় জমেছে আজ মৌগো, মহুয়ায় জমেছে আজ মৌগো। 10 পয়েন্ট। এবার দেখি কি গিফট আছে। টোস্টার আছে, পারফিউম ডিওর সেট আছে, মিক্সার গ্রাইন্ডার আছে, স্যান্ডউইচ গ্রিল আছে এবং রাইস কুকার আছে। কি চাই বন্ধুরা? টোস্টার। 2 নম্বর প্রশ্ন, একটা ছবি আসবে, কার ছবি বলতে হবে। খেয়ে লাঠি ল্যাং ভেঙে ওই গেল ঠ্যাং, খেয়ে লাঠি ল্যাং ভেঙে ওই গেল ঠ্যাং। এবার বলো পাপিয়াদি। মনে হচ্ছে কেষ্ট মুখার্জি। বাজার প্রেস করে এত সময় দেবো না, ফাস্ট। উৎপল দত্ত। দেখে নি। দেখলে কেমন তুমি খেল। 10 পয়েন্ট। কি গিফট চাই? রাইস কুকার। 30
প্রশ্ন, একটা গান বাজবে, সেটা খুব ফাস্ট ফরওয়ার্ড মোডে বাজবে, খুব তাড়াতাড়ি বাজবে, গানটা চিনতে হবে। এবার বলো চন্দ্রদি। ও আমার ময়না গো, শোনান গে। ও আমার ময়না গো, কার তুমি একলা, কার বিরহে তুমি একলা। ও আমার ময়না গো, আমার না মোর। ও মোর ময়না গো, কার বিরহে তুমি কারণে? একলা। সুচন্দ্রদি, আপনি রাইট গান আইডেন্টিফাই করেছেন, তাই জন্য 10 পয়েন্ট। কি চান বলুন? মিক্সার গান। মিক্সার রাইট। ফোর্থ কোয়েশ্চেন, একটা গানের লাইন শূন্যস্থান পূরণ করতে হবে। এবার বন্দনাদি বাদে বাকি তিনজন। এবার বলো সুচন্দ্রদি। প্রদীপ জেলে দুঃখ, এত সময় দেবো না, বাজার প্রেস করে সুচন্দ্রদি। মোর প্রেমের প্রদীপ জেলে। -5। কে পারবে? বন্দনাদি আগে প্রেস করেছিলেন, বলুন। মঙ্গল দ্বীপ জেলে অন্ধকারে দু চোখ আলোয় ভরো প্রভু। লাস্ট প্রশ্ন, 5 নম্বর প্রশ্ন, একটা ডায়লগ শোনা হবে, কার আওয়াজ বলতে হবে। উটের বসাটা লক্ষ্য করুন লালমোহন বাবু। সামনের পা দুটো প্রথমে দুমড়ে, তারপর পেছনের পা দুটো দেয়, আর ওঠার সময় ঠিক উল্টো। সেইটা খেয়াল রেখে একটু শরীরটা আগু পিছু করে নেবেন, তাহলে আর কোনো কেলেঙ্কারি হবে না। পাপিয়াদি বাদে বাকি তিনজন। এবার বলো শিরোপাদি। সৌমিত্র চট্টোপাধ্যায়, ছবির নাম সোনার কেল্লা। 10 পয়েন্ট। পারফিউম ডিও। পারফিউম দিয়ে। পারফিউম ডিও। দিদি নাম্বার 1 যিনি হবেন তিনি পাবেন প্রিয় গোপাল বিষয়ের তরফ থেকে দিদি নাম্বার 1 শাড়ি, যেটা এক্সক্লুসিভলি ডিজাইন করা হয়েছে দিদি নাম্বার 1 এর জন্য। এই শাড়িটি প্রিয় গোপাল বিষয়ে সব শোরুমে পাওয়া যাচ্ছে। এবার পুজোয় দিদি নাম্বার 1 শাড়ি চাই চাই। সেকেন্ড রাউন্ডে খেলা শেষ, এবার দেখবো স্কোর। সুচন্দ্রদি 30 পয়েন্ট, সঙ্গে ডিজিটাল ক্যামেরা, 5.1 অডিও স্পিকার, মিক্সার গ্রাইন্ডার। বন্দনাদি 25 পয়েন্টস, লেডিস ব্যাগ, পার্স, টোস্টার। শ্রীরূপাদি 30 পয়েন্টস, মোবাইল, আইপড, পারফিউম ডিও। পাপিয়াদি 35 পয়েন্টস, ইন্ডাকশন ওভেন, রাইস কুকার। এইটা আমাদের এলিমিনেশন রাউন্ড। এই রাউন্ডে আমাদের ছেড়ে চলে যাচ্ছেন বন্দনাদি। আসুন প্লিজ। খেলা না, কিছু করার নেই খেলার মধ্যখানে। একটু আগে বাজিয়ে ফেললাম। এইটা আপনার মেমেন্টো একটা, আর আপনার জন্য একটা ডিনার সেট ওখানে রেখে দিচ্ছে। শুরু করবো আমাদের থার্ড রাউন্ড, আমরা নতুন যৌবনের ঋতু। তোমাদের জন্য রয়েছে একটা সারপ্রাইজ। এমন একজন মানুষ, যে মানুষকে দেখলে কেউ কখনো গম্ভীর থাকতেই পারে না, সে শুধু হাসে এবং আমাদের সব সময় মনে আনন্দ দিয়ে থাকে। দেখো কে আসছে। আসো প্লিজ। আমার খুব 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 প্রিয় একজন মানুষ। বলো কতটা প্রিয় তুমি আমার? প্রাণের চেয়েও প্রিয়। প্রাণের চেয়েও প্রিয়, একদম সঠিক কথা, সঠিক কথা। অ্যাট লাস্ট তোমার পদধূলি আমার ঘরে পড়লো। অ্যাট লাস্ট, At last. অ্যাট লাস্ট। তুমি ডাকোনি, তুমি চাপা। কেন বলতো তুমি এত কেন ফুটেজ খেলে আমার সাথে, আমার কাছে আসার জন্য? আমার সাথে আসার জন্য এত কেন সময় লাগে? অনেকটা দূর থেকে এলুম তো ওই জন্য। তাই তো মনে হচ্ছে, মানে অনেকটা পথ। অনেকটা পেরোতে হলো। পথ, অনেকটা এখানে কি পথ। খবর? কেমন বলো, আছো? আমার এমনি ঠিক আছে, চলে যাচ্ছে, কাজকর্ম সব নিয়ে মিলিয়ে ঝুলিয়ে চলে যাচ্ছে। একদম যেরকম ছিলে সেম আছো, নো চেঞ্জ, আরো বরং গ্ল্যামার বেড়ে গেছে। গ্ল্যামার বেড়েছে? আরো চকচক চকচক করছো। হ্যাঁ 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 হ্যাঁ, করে নাও করে নাও করে নাও। আজকের আমাদের স্পেশাল গেস্ট, বুঝতেই পারছো, শুভাশিস দা। শুরু করবো এবার রাউন্ড, তার মাঝে মাঝে শুভাশিসের সাথে কথাও চলবে। আগে আমি চিটগুলো তোমাদের দিয়ে নিই।
কে বলো? সুচন্দ্রাদি, কি কি আছে আমাদের এই রাউন্ডে গিফট তোমাদের জন্য দেখি আগে। 24 ইঞ্চেসের একটা এলইডি টিভি, ফুল এইচডি ডিজিটাল ক্রিস্টাল ক্লিয়ার পিকচার, HDMI ফ্যাসিলিটি আছে যার সাহায্যে তোমরা পেন ড্রাইভ বা ডেটা কার্ড দিয়ে ফিল্ম দেখতে পারো। আর আছে একটা 20 লিটারের মাইক্রো ওভেন, ডিফ্রস্ট আছে, আর কনভেকশন গ্রিল মাইক্রোওভেন তিনটেই হবে। 180 লিটারের একটা ফ্রিজ আছে, 5 স্টার পারফরমেন্স, অন্য ফ্রিজের তুলনায় 15% মোর এনার্জি সেভার, 10 বছরের রাস্ট ফ্রি ওয়ারেন্টি, আর অ্যান্টি ব্যাকটেরিয়াল আছে যেটা খাবারকে অনেকদিন ফ্রেশ রাখে। কিরকম লাগলো গিফটগুলো সুভাষিস দা? দারুণ, ফ্যান্টাস্টিক। তুমি কি কখনো সুযোগ পাও যদি নাম্বার 1 দেখার? ভালো সুযোগ পেলে লাগে? বাড়িতে থাকলে মাঝে মধ্যে দেখি। ভালো লাগে? ভালো লাগে, নিশ্চয়ই ভালো লাগে। বলতে হয় বলে বলছি না, সত্যিই ভালো লাগে, ইন্টারেস্টিং। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আর একটা জিনিসও আছে, 3 বার্নারের একটা গ্যাস ওভেন। এবার সুচন্দ্রাদি বলুন আপনার কোন গিফটটা পছন্দ, কোনটা চাই আপনার? টিভিটা। টিভি, এলইডি টিভি। ওইটা পাওয়ার জন্য আপনাকে কি করতে হবে? এবার এখানে একটা সুন্দর ট্রলি ব্যাগ রাখা রয়েছে। এই ট্রলি ব্যাগের প্রাইস অপশনস কি কি আছে ওখানে বলি। 3-25 একটা সংখ্যা, ওখানে শূন্যস্থান পূরণ করতে হবে। শূন্যস্থান পূরণের জায়গায় কি বসাবেন? 2 বসাবেন, না 3 বসাবেন, না 4 বসাবেন? মানে এই ট্রলি ব্যাগটার দাম কত হবে? 3225, না 3325, না 3425? আপনার কি মনে হয়? যেটা আপনি বলবেন, তারপর আমি ওখানে দেখে নেবো যে সঠিক বলেছেন কিনা, কারণ সঠিক প্রাইসটা ওটার মধ্যে লেখা রয়েছে। যদি সঠিক বলেন তাহলে 20 পয়েন্টস, সঙ্গে আপনার এলইডি টিভি। এটার হেল্প আপনি সুভাষিস দার থেকে নিতে পারেন। যদিও আমি জানি না সুভাষিস দা কত এটা হেল্প করতে পারবেন, সুভাষিস দা কিছু কেনাকাটা করেন না খুব একটা। করেনই না, শুধু ব্যাংকে ঢোকান। না, কে বলেছে? কিছু কেনেন না, না না না, কিছুই কেনেন না। আরে ব্যাংকে ঢোকাবার আগে তো অনেক কিছু করতে হয়, সেগুলো তো করি। মানে জামা কাপড় নিতে গেলে প্লাস্টিকে নিয়ে যান আর কি। না দেখুন, সত্যি বলছি, আমি না মানে দাম কি সে খুব একটা বলতে পারবো না, অবাঞ্ছিত খরচা উনি করেন না, কিন্তু আমি আমার দামপত্র নিয়ে বলতে পারি। 28 বছরের দামপত্র, তাতে যত না দাম করেছি তার থেকে বেশি দমাদ্দম হয়েছে। তো এইটার কি দাম হবে সেটা আমি এখন জানি না। তবে রচনা, তুমি একটু আগে যেটা বলছিলে, আমি যত না দেখি টিভিটা, এই প্রোগ্রামটা, আমার শাশুড়ি তার থেকে বেশি দেখে। ওরে বাবা, রেগুলার নিয়ম করে প্রোগ্রামটা দেখাচ্ছে, তো তার ফলে আমার খালি দেখা হয়ে যায়। তো বলুন কি আমার হেল্প, মানে আমি বলবো দাম কত? তুমি যদি কোনো মনে হয় কিছু। এইটা 3225 না 325? আমার ধারণা 3325 হতে পারে ধারণা। এবার সেটা আপনি ব্যাপার যে আপনি ওনাটা নেবেন না আপনি নিজেরটা কিছু ডিসাইড করবেন। আমারও ওইটাই মনে হচ্ছে। আমি গেস করছি 3325। অ্যাকচুয়ালি ট্রলি ব্যাগের তো বিভিন্ন কোম্পানি থাকে, আমি কদিন আগে একটা দর করেছিলাম, সেটা এর থেকে একটু লার্জ ছিল, 5000-এর কাছে ছিল। আচ্ছা, আর সেখান থেকে একটু মাইনাস করে দিন তাহলে দেখুন। একটু মাইনাস করলে 4000 হয়। 4000 হয় মানে ও কি বলছে, এটা করছে কেন বলুন তো? দামটা একটু উপরের দিকে বলে দিতেন। আপনি কি বলছেন? না, আমার তো ওই যে বললাম দাম করার অভ্যেস নেই। ওই 3325 মনে হচ্ছে, কিন্তু ও যেভাবে উপরের দিকে তুলে দিল না দামটা, এখন 4000 বলতো চলে যাচ্ছে 425। 425 যা বলবেন। আপনি কি বলছেন? আপনার সঙ্গে যাব? খুব রিস্কি, আমার সঙ্গে চলাটা খুব রিস্কি। তাহলে রচনাদির সঙ্গেই যাই। সর্বনাশ করেছে, যেটা আপনার মন চাইছে। 3425। ওকে, লাস্ট ফাইনাল তো? 3425। দেখলেন তো, আপনি চেয়েছিলেন আমার সঙ্গে আসতে, এলে ভালোই করতে। 325। ভেরি সরি, আপনি বললেন একটু 3425 দাম এই ট্রলি ব্যাগের, বাট অ্যাকচুয়াল দাম ছিল 3325। লাখ ফেভার করলো না, কি করে যাবে? লাখ ফেভার করলো না, অ্যাকচুয়ালি এটা লাখের ব্যাপার। পয়েন্টস দিতে পারলাম না, গিফট দিতে পারলাম না, ভেরি সরি। সুভাষিস দা, পুজো তো এসে গেল, কি প্ল্যান পুজোয়? কি করো জেনারেলি? পুজোয় তাও বেশ কিছু বছর হলো আমার শান্তিনিকেতন একটা ডেরা হয়েছে। তুমি একটা বাড়ি করেছিলে? হ্যাঁ, তো তার ফলে কি হয়, পুজোর প্রথম দিকে ষষ্ঠী, সপ্তমী, অষ্টমী হয়তো 3টে দিন ওখানে কাটালাম, নবমী দশমী কলকাতা এসে কাটালাম। অ্যাকচুয়ালি আমার মামার বাড়িতে পুজো হয়, কৈলাস বস্তিদের চাটুর্যে বাড়ি, তো
তো সেখানে আমার বেড়ে ওঠা, আমার পুজো দেখা সবটাই আমার মামার বাড়িকে ঘিরে। এখনো চেষ্টা করি পুজো কলকাতায় থাকলে একটা দিন মামার বাড়িতে যাবা, এই কটা দিন বেশ চলে যায়, কেটে যায়। গুড গুড গুড। নাম্বার 2 কে বলো? পাপিয়া কি পছন্দ বলো? মাইক্রোওভেনটা। মাইক্রোওভেন, ওকে। এখানে একটা স্টিলের ডিনার সেট আছে, 5টা বড় প্লেট, 5টা ছোট প্লেট, 6টা গ্লাস, 2টো খুন্তি, একটা হাতা। এটা স্টিলের সেট। প্রাইস অপশন দেখো, 825, 1065, 1225। তোমার কি মনে হয় এই পুরো সেটটার দাম কত হতে পারে? অপশন থেকে বলো। 1225। 1225 ফাইনাল? এক চান্সে? স্টিলের কিন্তু, সোনার নয় এটা বলে। তাহলে 1065, যেহেতু সোনার নয়, যা বলবে। তাহলে 1065। 1065 ফাইনাল? দেখবো, খুলবো। কেন বলে 1065, 1225 কেন নয়? সুভাষিস দা বললেন সোনার নয়, তাই জন্য বললাম। আমি উনি তো বললাম মজার মানুষ, উনি তো না দেখেই বলেছেন, উনি তো মজা করেছেন। শোনার নয় তো উনি বলতেই পারেন। ওনাকে সিরিয়াসলি নিলে তো হয়ে গেল। ওনাকে ইন্ডাস্ট্রিতে কেউ সিরিয়াসলি নেন না। আমি নয় প্রথমবার নিলাম। নিলে তুমি নিলে প্রথমবার। এইটা দেখার পর না আপনার মুখটা সত্যি সোনার মতো উজ্জ্বল হয়ে উঠবে। রাইট আনসার পাপিয়া। 1065 এই স্টিলের পুরো সেটটার দাম। সুভাষিস দার জন্য, যেহেতু সোনার ওকে পাপিয়া 20 পয়েন্ট, সঙ্গে মাইক্রোওভেন। বাহ। এইবার শ্রীরূপদি কি চাই? টিভি। টিভি, ওকে। এখানে আছে হচ্ছে একটা ইলেকট্রিক কেটল, সুন্দর দেখতে একটা ইলেকট্রিক কেটল। এখানে একটা দাম দেওয়া রয়েছে, কি রয়েছে? 1200 টাকা। আপনাকে বলতে হবে এই ইলেকট্রিক কেটলটার দাম 1200 টাকার থেকে কম না বেশি, জাস্ট ওইটুকুই বলতে হবে, বেশি না কম। মনে তো হচ্ছে বেশি হবে। বেশি হবে না? বেশি? ইলেকট্রিক কেটল বলছেন, 1.5 লিটার বললেন ইলেকট্রিক তো। কেটল তো বটেই। ইলেকট্রিক কেটল তো বটেই। বলো কি করবো? এটা প্লাগটা লাগালে জলটা ফুটলে আমি বলতে পারবো। তার আগে বলা মুশকিল আমাদের। বেশি? বেশি মনে হচ্ছে। নিলাম। আন্দাজ দাও কত হতে পারে? আমার তো ধারণা 1800, 2000 এরকম হবে। 1800 হবে? বেশি হয়ে যাবে। তাহলে 1600 মানে 1200 বেশি হবে। 1200 বেশি, 1800 অতটা হবে? 1800 হবে না, আমার মনে হয় না। আমার ওকে, এবার দেখি বেশি বলেছে। আমি এক্সপেক্ট করিনি, সত্যি ভাবিনি। আমিও ভাবিনি। আরে কি করা যায়? 1200 টাকার বেশি মনে হলে আবার বললো 1800। হ্যাঁ আমি সত্যি মানে 1800টা কেন মনে হয়েছে বলুন তো? 1200 নিচে হওয়া উচিত নয়, মানে আমার তাই মনে হলো। বেশি আপনি বলছেন, কিন্তু 1800 এটা কেন মনে হলো? ওটা আন্দাজেই বলেছি। ওটা আন্দাজে বলছেন, আচ্ছা। দেখুন তাহলে, দেখুন। ফ্যান্টাস্টিক শ্রীরূপদি, ফ্যান্টাস্টিক। আপনি বলেছিলেন 1200-র বেশি, আবার বলে দিয়েছিলেন কত যখন জিজ্ঞেস করলাম 1800। এক্সেলেন্ট, 20 পয়েন্টস। সঙ্গে এলইডি টিভি। 3টে রাউন্ডের পরে এবার দেখবো স্কোর আমাদের। সুচন্দ্রদি 30 পয়েন্টস, সঙ্গে ডিজিটাল ক্যামেরা, 5.1 অডিও স্পিকার, মিক্সার গ্রাইন্ডার। শ্রীরূপদি 50 পয়েন্টস, সঙ্গে মোবাইল, আইপড, পারফিউম ডিও, টিভি। পাপিয়াদি 55 পয়েন্টস, ইন্ডাকশন ওভেন, রাইস কুকার, মাইক্রোওভেন। কিরম লাগলো এবার তুমি বলো? দারুণ লেগেছে, খুব ভালো। আমি এনজয় করছি এবং করলাম বলতে পারি। এক্সেলেন্ট, খুব ভালো। ওকে, থ্যাংক ইউ সুভাষিস দাকে, অসংখ্য ধন্যবাদ। শুরু করবো আমাদের 4th রাউন্ড, আমি সেই মেয়ে। এই রাউন্ডটা বাজার রাউন্ড, প্রত্যেকটা প্রশ্নের পরে বাজার। রাইট আনসার 20 পয়েন্টস, রং আনসার -10। কি কি গিফট আছে আমাদের এই রাউন্ডে দেখি। ওয়ার্ড্রব আছে, তার পাশে একটা চেয়ারের সেট আছে, তার পাশে একটা কিচেন ক্যাবিনেট আছে,
তার সামনে একটা টিভি টেবিল, তার পাশে কাটলারি সেট, আর তার পাশে একটা সেমি অটোমেটিক ওয়াশিং মেশিন। প্রত্যেকটা প্রশ্নের পর আমি বলে দেবো যে কি গিফট আপনারা পাবেন, কোন প্রশ্নের জন্য কি গিফট আগে থেকে বলে দেবো। প্রথম প্রশ্ন আজকের, এটার জন্য গিফট ওয়ার্ড্রব। একটা শব্দ বিভিন্ন রকম ভাবে লেখা থাকবে, শব্দটাকে চিনতে হবে কি শব্দ। দেখুন, এবার বলো পাপিয়া দি। খবর। দেখি, নবরত্ন। 4টে লেটার তো দেখাই যাচ্ছিল পাপিয়া দি, খবর তো 3টে লেটারের ওয়ার্ড, এটা একটা লম্বা বড় ওয়ার্ড দেখা যাচ্ছিল। রত্নর ওইটা ক্ষয়ের মতো হয়ে ফেলেছে। বুঝতে হতো। -10 পাপিয়া দি। সেকেন্ড প্রশ্ন, এইটার সঠিক উত্তর দিলে গিফট পাবেন হচ্ছে চেয়ারের সেট। একটা শব্দ বিভিন্ন জায়গায় মোছা, শব্দটাকে চিনতে হবে। এবার বলো শ্রীরূপাদি। মাছ ভাজা। দেখে নি। 20 পয়েন্ট সঙ্গে চেয়ারের সেট। থার্ড প্রশ্ন, এটা সঠিক উত্তর দিলে পাবেন কাটলারি সেট। একটা ছক আসবে, তার মধ্যে অনেকগুলো অক্ষর আছে, ঠিক আছে? দুটো শব্দ বার করতে হবে সেখান থেকে। একটা পোশাকের সাথে সম্পর্কিত আর একটা খাবারের সাথে সম্পর্কিত। দুটো ক্লু দিলাম। এবার বলো পাপিয়া দি। তরকা আর তসর। রাইট আনসার, 20 পয়েন্টস সঙ্গে কাটলারি সেট। ফোর্থ কোয়েশ্চেন, এটার জন্য পাবে টিভি ক্যাবিনেট। শব্দ ছক, দুটো ক্লু আসবে, একটা উপর নিচ একটা পাশাপাশি। দেখুন, উপর নিচের ক্লুটা পড়ে দিই। ছোট্ট দানা বলো, ঘুগনি দারুণ হলো। আচ্ছা, পাশাপাশি টমেটো বা আম, শেষ পাতে নাম। উপর নিচের ক্লু, ছোট্ট দানা বলো, ঘুগনি দারুণ হলো। পাশাপাশি টমেটো বা আম, শেষ পাতে নাম। এবার সুচন্দ্রদি বাদে বাকি দুজন। এবার বলো শ্রীরূপাদি। মটর ওপর নিচ আর পাশাপাশি হচ্ছে চাটনি। ওকে, 20 পয়েন্টস সঙ্গে টিভি টেবিল। শেষ প্রশ্ন, 5 নম্বর প্রশ্ন, এটার জন্য পাবেন ওয়াশিং মেশিন। আমার একটা টিপস আসবে, দেখুন। সর্দি ও জ্বর হলে এর মধ্যে কোনটা ব্যবহার করবেন? কর্পূরের তেল না হলুদ বাটা? এবার বলো সুচন্দ্রাদি। কর্পূরের তেল। 20 পয়েন্টস সঙ্গে ওয়াশিং মেশিন। এবার জানবো আমাদের আজকের উইনারের নাম। আজকে দিদি নাম্বার 1 হয়েছে কে জানেন? সবাই সবার স্কোর করেছেন, কাউন্ট। আজকে দিদি নাম্বার 1 শ্রীরূপাদি পেয়েছেন 90 পয়েন্টস। আর মোবাইল, আইপড, পারফিউম ডিও, টিভি, চেয়ারের সেট, টিভি টেবিল। খুশি শ্রীরূপাদি? খুব খুশি। ভেরি গুড। আমি অ্যাকচুয়ালি এখানে খেলতে আসবো আমি কোনোদিনও ভাবিনি। আমার মেয়ে রেজিস্ট্রেশন করেছে, ফোনও যে এসেছিল মেয়ে ধরেছে, মানে সবই ও করেছে, ঠেলে ঠেলে অডিশনও ও নিয়ে এসেছে। তো সুতরাং ওর বোধহয় একটা রেকগনিশন প্রাপ্য হয়েছে। একদম, এর জন্য একটা হাততালি। কি নাম তোমার? আমার নাম সৃজা দত্ত। বাহ, কোন স্কুলে পড়ো? নিউ ইন্টারন্যাশনাল পাবলিক স্কুল। খুব ভালো। তুমি দেখো দিদি নাম্বার 1? হ্যাঁ। ভালো লাগে? হ্যাঁ। তুমিও একদিন আমাদের সাথে খেলো এসে। থ্যাংক ইউ। ওকে শ্রীরূপাদি, একটু এখানে আসতে হবে, আমাদের একটা বোনাস রাউন্ড। রেডি দিদি? 5টা শব্দ, 20 সেকেন্ডস টাইম। আমি যেরকম ভাই পরপর বলবো, আপনি রিভার্সে আমাকে উত্তর দেবেন, ঠিক আছে? সময় শুরু হচ্ছে এখন, স্টার্ট। রসগোল্লা, কমলাভোগ, চমচম, লেডিকিনি, রসমালাই। রসমালাই, লেডিকেনি,
চমচম, কমলাভোগ, রসগোল্লা। এই না হলে টিচার, আর এই না হলে ডাবল এম এ, আর এই না হলে এত এত বিদ্যা, এইটুকু যদি মনে না রাখতে পারি। হ্যাঁ, ফ্যান্টাস্টিক। সেনকো গোল্ড অ্যান্ড ডায়মন্ডস এবং জি বাংলার তরফ থেকে এই সোনার হারটা আপনার। সঙ্গে অরিশের তরফ থেকে এই পুরো বিউটি কিটটা, যেটা এখন পুজো আসছে, মাথায় চুলে শ্যাম্পু, তারপর ফেস, তারপর হাত, তারপরে পা, আরো সুন্দর হয়ে উঠবে। সৌন্দর্যের গোপন কথা মানেই অরিশ। ভেরি ওয়েল প্লেড। আসুন সবাই আসুন। সুচন্দ্রাদি পাচ্ছেন জি বাংলা এবং দিদি নাম্বার ওয়ানের তরফ থেকে এই পার্ল সেট, সঙ্গে আপনার জন্য এই মেনু। এইটা পাতিয়া দিই, সঙ্গে মেমেন্টো। আজকে দিদি নাম্বার ওয়ান শ্রীরূপাদি পাচ্ছেন আরো একটি জি বাংলা এবং সেনকো গোল্ড অ্যান্ড ডায়মন্ডস এর তরফ থেকে সোনার হার। দিদি নাম্বার ওয়ানের ব্যাচ, অরিশ আয়ুর্বেদিকের তরফ থেকে 24 ক্যারেট গোল্ড ফেশিয়াল কিট, উইনারের ট্রফি, আর ওখানে আপনার জন্য রয়েছে প্রিয় গোপাল বিষয়ের তরফ থেকে এই সুন্দর দিদি নাম্বার ওয়ান শাড়ি। সকলকে নমস্কার। পুজো এসে গেছে, কেন আর বাড়িতে বেরিয়ে পড়ে মজা করো ঠিক 5:30 সময় দিদি নাম্বার ওয়ান দেখে। সবাই ভালো থাকবেন, নমস্কার। बजेगा ऑन द फ्लोर आना पड़ेगा, लुंगी को उठाना पड़ेगा, स्टेप करके दिखाना पड़ेगा। डिस्को में जब ये गाना बजेगा ऑन द फ्लोर आना पड़ेगा।